বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঢাকা শহরে শীত পড়ে না, যারা বলতো এতদিন তাদেরকে এখন হারকিন দিয়ে খুঁজতে নিশ্চয়ই পাওয়া যাবে না, কারণ তারা এখন অনেকটাই লেপের নিচে। কারণ ঢাকা শহর এখন প্রচণ্ড শীত, গতকালকে থেকে আজকে পর্যন্ত ভয়াবহ শীত। আপনি আমাকেও দেখতে পাচ্ছেন যে আমার গায়ে জ্যাকেট আছে, মাফলার আছে। তার মানে দুদিন আগেও যেখানে একটা গেঞ্জি পরেই ঘোরাফেরা করা যেত, বাইরে শীত ছিল, এখন ঢাকায় শীত। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে যে আজকে মাসের প্রথম শুক্রবার, নতুন বছর শুরু হলো। নতুন বছরের প্রথম মাস, প্রথম শুক্রবার। আর প্রথম শুক্রবার মানেই হচ্ছে, আপনারা ভালো করে জানেন, আমার সাথে যারা জড়িত, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, আমার অফিসের কলিগ বা আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার সাথে যারা পরিচিত আছেন বা আমার সাথে যাদের যোগাযোগ, তারা জানেন যে মাসের প্রথম শুক্রবারটা আমার জন্য একটা বিশেষ দিন, স্পেশাল দিন। কারণ এই দিনটার জন্য আমি যেমন প্রতীক্ষায় থাকি, ঠিক তেমনি আমার সাথে আমার এই অসহায় সন্তানেরাও কিন্তু প্রতীক্ষায় থাকে। কারণ এই দিনটাতে ওদের সাথে আমি একবেলা খাই, একবেলা খাওয়াই। তো যাই হোক, ওদের প্রত্যাশা থাকে প্রতি শুক্রবারে, মাসের প্রথম শুক্রবারে ওদের চাহিদা থাকে, ডিমান্ড থাকে, সেই অনুযায়ী চেষ্টা করি ওদের জন্য কিছু আনার জন্য। আজকে ওদের ডিমান্ড ছিল না, আজকে আমার তরফ থেকে আমি হাজারা আপার সাথে কথা বলে আমি আমার তরফ থেকে নিয়ে এসছি, ওদের জন্য ফলমূল নিয়ে এসছি। এখন প্রথম মাস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। যাই হোক, আমি একটা জিনিস আপনাদের সাথে ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে আমি কয় বছর হলো, যারা হাজার আপা 1.5 বছর 2 বছর হলো মানে আপনাদের সাথে আমি যুক্ত আছি। 1.5 থেকে 2 বছর আমি এই অসহায় সন্তানদের সাথে যুক্ত আছি। আমার এই কথা বলার মাধ্যমে, আমার এই বার্তার মাধ্যমে আমি আমার বন্ধু বান্ধব, আমি আমার আত্মীয় স্বজন, আমার অফিসের কলিগ তথা সবার সাথে একটা জিনিস শেয়ার করার চেষ্টা করি, সবারকে আবেদন করার চেষ্টা করি, সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আপনারা এই অসহায় সন্তানদের পাশে দাঁড়ান। কারণ আপনার সামান্য একটু অর্থ, আপনার একটু সামান্য সাহায্য এদের জন্য অনেক বড় কিছু। আমরা সিগারেট খেতেই কিন্তু প্রতিদিন 100 টাকা নষ্ট করি। তো সেখান থেকে হলেও যদি কিছু সেভ করে এই অসহায় শিশুদের জন্য কিছু করি, তাহলে এই অসহায় শিশুদের উপকার হবে। আচ্ছা, চুপ করো, এদিকে দেখো। তো আপনারা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে আর যাই হোক এই অসহায় শিশুরা ভালো থাকতে পারবে। কারণ আপনার, আমাদের ছোট্ট ছোট সাহায্য কিন্তু এদের জন্য একসময় অনেক বড় সাহায্যে পরিণত হবে। তাই আসুন, আমি আমার বরাবরের মতো উদ্যোক্ত আহ্বান জানাবো আমার বন্ধুদের, আমার আত্মীয় স্বজনদের, আমার কলিগদের, আমার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা জড়িত আছেন সেই সব বন্ধুদের তথা সর্বস্তরের মানুষের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে। বছরটা শুরু হলো, বছরটা আপনারা অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে শুরু করুন, অসহায় মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে শুরু করুন, ভালো কিছু করে শুরু করুন। ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে, আল্লাহ আপনার পক্ষে থাকবে। কারণ এই অসহায় শিশুরাই হচ্ছে কিন্তু সৃষ্টিকর্তার প্রতিচ্ছবি। এই অসহায় শিশুদের মাধ্যমে কিন্তু সৃষ্টিকর্তাকে দেখা যায়। তো সৃষ্টিকর্তাকে খুঁজতে গেলে মসজিদ মন্দিরে যেমন যেতে হয়, পাশাপাশি দেখবেন ভালো কাজের মধ্যে কিন্তু সৃষ্টিকর্তা লুকিয়ে থাকে। তাই আসুন আমরা সবাই ভালো কিছু করি, মানুষের কল্যাণে কাজ করি। আর একটা জিনিস বলি, তোমরা সবাই একটা শোনো, কথা শোনো, একটা কথা শোনো। আমার জন্য তোমরা একটু দোয়া করো। আমি একটা ক্রাইসিস মুভমেন্ট পার করছি, তোমাদের দোয়া থাকলে ইনশাল্লাহ এই বিপদ আমার জন্য কোনো বিপদেই না। তোমরা আমার জন্য দোয়া করবে তো ইনশাল্লাহ? তোমরা আমার কি হও? আমি তোমাদের মামা হই, তোমরা আমার কি হও? ভাইগনা হও। তোমরা আমার সন্তান, শুধু ভাইগনা না, তোমরা আমার সন্তানের মতো। তো ইনশাল্লাহ, হ্যাঁ, আমার শিশু সন্তান, আমার অবশ্য সন্তান, আমার বাচ্চা সন্তান। আমার ঘরে যেমন 2টা মেয়ে আছে, ওরা যেমন আমার সন্তান, তোমরাও আমার সন্তান। তো তোমাদের জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগে। তোমরা আমার জন্য দোয়া করো, যাতে আল্লাহ তাআলা আমাকে বিপদ থেকে উদ্ধার করে এবং আমি যেন ভালোভাবে নিজেকে আরো প্রতিষ্ঠা করতে পারি, আরো যেন বেশি বেশি তোমাদের কাছে আসতে পারি। এই দোয়া তোমরা সবসময় করো। যাই হোক, কথা না বাড়াই, বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসহায় মানুষের পক্ষে কাজ করবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।